আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে শীতের সবজি সংরক্ষণ করব। এখানে পেঁপে, ফুলকপি, বরবটি, পেঁয়াজের কলি আর গাজর নিয়েছি। অন্য একটি সসপ্যানে আমি ফুটন্ত গরম পানিতে অল্প লবণ দিয়ে রেখেছি। ফুটন্ত গরম পানিতে আমি সবজিগুলোকে এক এক করে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম পেঁপে, ফুলকপি দিয়ে দিব গাজর, বরবটি। এক এক করে আমি সব সবজিগুলোকেই ফুটন্ত গরম পানিতে দিয়ে একটু নেড়ে দেব, যেন সবজিগুলো সবগুলোতে সমানভাবে সিদ্ধ হয়। আমি এখানে সবজিগুলো পুরোপুরি সিদ্ধ করে নেব না, হাফ ডান করে নেব, যেন পরবর্তী সময় আমার সুন্দর করে রান্না করাটা সহজ হয়ে যায়। কারণ ফ্রোজেন করতে গেলে পুরোপুরি সম্পূর্ণ সিদ্ধ করে নিতে হয় না, হাফ ডান করে নিলেই হয়। এভাবে আমি 6 থেকে 7 মিনিট ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে নেব। অন্য একটি বাটিতে ফ্রিজের ঠান্ডা পানি রেখেছি। ওই ফ্রিজের ঠান্ডা পানিতে আমি গরম পানি থেকে সবজিগুলো উঠিয়ে সরাসরি ঠান্ডা পানিতে ঠান্ডা করে নেব, যেন সবজিগুলোর সিদ্ধ হওয়াটা বন্ধ হয়ে যায় ঠান্ডা পানিতে থাকার ফলে। আমি সম্পূর্ণ সবজিগুলো গরম পানি থেকে ঠান্ডা পানিতে ট্রান্সফার করে নেব। এক এক করে সব সবজিগুলি যখন গরম পানি থেকে ঠান্ডা পানিতে ট্রান্সফার হয়ে যাবে, আমি 10-15 মিনিট ঠান্ডা পানিতে রেখে দেব। ঠান্ডা পানিতে যখন পুরোপুরি সব সবজিগুলি ঠান্ডা হয়ে যাবে, তখন পানি ঝরানোর জন্য আমি সবজিগুলোকে ঠান্ডা পানি থেকে একটা ঝাঁঝরিতে আস্তে আস্তে ট্রান্সফার করে নেব। ঠান্ডা পানি থেকে পানিগুলি ঝরিয়ে আমি ঝাঁঝরিতে উঠিয়ে নেব, যেন সবজির গা থেকে যে পানিটুকু আছে তাও ঝরে যায়। এবং সবজিগুলো পুরোপুরি সবগুলি নেওয়া হলে সম্পূর্ণ ঠান্ডা পানির সবজিগুলো যখন পুরোপুরি আমি ঝাঁঝরিতে ট্রান্সফার করে নেব, ঝাঁঝরিতে ট্রান্সফার করা হলে এই ঝাঁঝরিটা আমি নিয়ে ফ্যানের নিচে রেখে দেব, যেন সবজির গা থেকে পানিগুলি শুকিয়ে যায়। যখন সবজির গা থেকে পানিগুলি শুকিয়ে যাবে এবং আমি এটাকে কতক্ষণ পর একটু নেড়ে উলটপালট করে দেবে এবং জিপার ব্যাগে এগুলিকে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দেব।